হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনু ব্লগে তোমাদের জানাই আরও একবার স্বাগত। তো অনেক দিন পর আবার তোমাদের ভিডিও দিচ্ছি, একটা ব্লগ ভিডিও। কি বলো তো, মানে সময় হয়ে ওঠে না ঠিক। দুটো মেয়েকে সামলে, আর ছোটো মেয়েটা তো খুবই চঞ্চল, তাই জন্য পারছি না ঠিকঠাক ভিডিও দিতে। তো এবার থেকে দেওয়ার চেষ্টা করব। আর সকালবেলা শুধু ঘুম থেকে উঠে বাসনটা মেজে বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু মর্নিং স্কুল এখন। গরমের জন্য মর্নিং স্কুল হচ্ছে। ছোটো মেয়েকে একটু কেক খাইয়ে দিয়ে, ছোটো মেয়েও উঠে গেছিলো, তো ওকে একটু কেক খাইয়ে দিয়ে মার কাছে দিয়ে এসেছি। মা জেগেই আছে, বাবা এখনও ঘুমোচ্ছে, আর আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ওপরে। তো ছোটো মেয়ের শরীরটাও ভালো নেই অত একটা, ডাক্তার দেখিয়ে এনেছিলাম ওকে, মুখে একটু ঘা হয়েছিল আর জ্বর হয়েছিল একটু। তো এখন আছে কোনো রকম, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছিল না। তার এই ওয়েদারে ছোট বড় সবার শরীর খারাপ হচ্ছে। আমারও দেখতেই পাচ্ছ তোমরা, খুব কাশি হচ্ছে, গলা ব্যথা করছে। তো সবাই সাবধানে থাকবে, বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রাখবে। যারা ছোট বাচ্চা আছে তারা খুব সাবধানে একটু কেয়ার করবে বাচ্চাদের। তো যাই হোক, আর একটা কথা তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আগেই, যে ভিডিওটাতে কোনো কারণে হয়তো মিউট হয়ে গেছে ভয়েসটা আমার, তাই জন্য আমি পরে ভয়েস দিয়ে ভিডিওটা করেছি। তো প্লিজ কেউ কিছু তোমরা মনে করো না, একটু মানিয়ে নিও। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো তোমরা চারপাশের ভিউটা আরও একবার দেখে নাও। আর জানো তো, আমাদের ছাদে দেখো গাছে নয়নতারা ফুল গাছ লাগানো আছে। তো দেখো গাছটাতে ফুল ফুটে একদম পুরো গাছটা পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে। কি দারুণ লাগছে দেখতে, না বলো? তো তারপর আমি একটু ছাদে হেঁটে হুটে ব্রাশ করে চলে আসলাম নিচে। দেখো আমি ফ্রেশ হয়ে গেছি। তারপর আমি বসিয়ে দিয়েছি এখানে একটু গরম জল। তো ওই জলটা আমি খাবো, ঠান্ডা জলটা খাবো না, যেহেতু কাশি হচ্ছে। তারপর আমরা এখানে চা নিয়ে বসে পড়েছি। তো মা এখানে চা খাচ্ছে। তো আজকের বিস্কিট নিয়ে, আজকে মা মুড়ি নিয়েছে, তো একটু একটু মুড়ি দিয়ে আমরা চাটা খাবো। চাটা খেয়ে তারপর আমি চলে আসলাম বিছানা গুছাতে। তো এবার আমি চটপট আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপর সব বাকি কাজগুলো করব। তোমরা সঙ্গে থাকো। তো আমি বিছানাটা সবসময় ঘর ঝাড় দেওয়ার আগে, মানে ঘর পরিষ্কার করার আগেই গোছানোটা পছন্দ করি। মানে বিছানায় যে যদি একটু একটু নোংরা থাকে, সেটা আবার পরে ঝাড়লে আবার ঘরটাও নোংরা হবে। তাই জন্য আমি সবসময় ঘরটা পরিষ্কার করার আগে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর এখন আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ফোনটা যেহেতু ধরার কেউ নেই, আমাকে একা একা সব ভিডিওটা করতে হয়, সবটা তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারছি না। তো সবাই একটু মানিয়ে নিও। তো আগে ঘরটা ঝাড় দেবো, তারপর এখনও ঠাকুরের বাসন আছে। শুধু ঘুম থেকে উঠে বললাম না যে তোমাদের, শুধু বাসনগুলোই মেজেছি, একটু বাসনগুলো, আর ঠাকুরের বাসন রয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পুজোর দিতেও একটু টাইম লাগবে। আর মা সকালে উঠে ঠাকুরঘর পরিষ্কার করে রেখেছে, ফুল টুল সব তুলে রেখেছে। তো ঘর যাতে তারপর বাসনটা মাজবো। চলো তোমরা দেখতে থাকো। তো বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, তো বাবাকেও চা দিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা শরীর খারাপ। তারপর আমি ঘরটা ঝাড় দিতে নিয়ে আবার বাইরেটা দেখলাম যে বৃষ্টি কমেছে একটু। ভাবলাম যে না, আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, কারণ বৃষ্টি পড়লে আর পরে বাইরের কাজ
করা যায় না। বৃষ্টি ঘরের কাজ যদিও করা যায়, বাইরের কাজটা করা যায় না। তো ঠাকুরের বাসনগুলো মেজে আমি প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানটাতে দেখো মেয়ে সব বাসন কোসন নিয়েছে, কি করবে নাকি ওর রান্নাবাটি খেলবে। তো ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, আমার ঘরও ঝাড়টা হয়ে গেছে। আর এখন বসেছি আমি সবজি কাটতে। কি কি রান্না হবে এখনো ঠিক হয়নি, তো রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে আজকে। তুমি ওগুলো খেলনা বাটি পাটি বিছিয়ে কোথায় গেছো তুমি? কোথায় গেছো তুমি খেলনা বাটি ফাটি বিছিয়ে? সোফায়? কি ঠান্ডা লেগেছে। দেখো দেখো, ওর জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, দেখেছো? তুমি বলো, জানো আমার জ্বর হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। তো মাকে আমি সবজি কেটে দিয়ে এখানটায় একটু খিদে পেয়ে গেছিলো আমার। তো সকালবেলা প্রতিদিনই আমি নিজের জন্য এক গ্লাস ছাতু নিই, মার জন্য নিই। তো দুজনে মিলে খেয়ে নিই আগে ছাতুটা, তারপর বাকি কাজ সব করি। তো ছাতু খেয়ে শরীরে ফুল এনার্জি নিয়ে লেগে পড়লাম আবার কাজে। তো এবার আমি ঘরটা মুছে নেব। তো আমার কাছে ঘর মোছার তুলিও আছে, কিন্তু আমি ওটা ব্যবহার করি না, মাঝের মধ্যে করি। কারণ আমার থেকে ওটা দিয়ে না ঘর মুছলে মনে হয় না আমার থেকে যে পরিষ্কার হয়েছে, নোংরা নোংরা লাগে। তাই জন্য আমি হাত দিয়ে মোছাটাই বেশি পছন্দ করি। তো তারপর দেখো এখানে রয়েছে এখনো কিছু জামা কাপড়, এগুলো ধোবো, তারপরে স্নান। স্নান টান করে আমি চলে এসেছি ছাদে। তো এবার সব জামা কাপড়গুলো মেলে দেবো, জানি না কত দূর শুকোবে। তো জল ঝরে গেলেও অনেকটা ভালো, কিন্তু এই বৃষ্টির দিনে জামা কাপড় না শুকালে সে বাজে একটা গন্ধ, না মানে কি বলবো, আমার তো একটু ভালো লাগে না। রোদে শুকোলে একটা জিনিস যেমন করকরে মরমরে হয়, এই বর্ষার দিনে জামা কাপড় আমার তো একটু ভালো লাগে না রোদে না শুকোতে পারলে। তো যাই হোক, কিছু করার নেই। কিন্তু আমি স্নান করে এসে যেটা দেখলাম যে হালকা একটু রোদ উঠেছে। তো আগে আমি সকালে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। ছাদের থেকে নেমে এসে দেখছি যে মা খুব ডাকাডাকি করছিল। তো নেমে এসে দেখলাম যে মেয়ের ড্রয়িং স্যার এসছে। তো ওদের আঁকা পরীক্ষা রয়েছে রবিবারে, তাই জন্য কিছু ছবি দিয়ে গেছে যেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এই যে এখানে এই ছবিগুলো দিয়ে গেছে যেগুলোকে প্র্যাকটিস করতে হবে। এখানে এই ছবিগুলোর মধ্যে ও যেটা ভালো লাগবে সেটাও করতে পারবে, অসুবিধা নেই। তো কিছু কিছু জায়গায় আমি এত আস্তে কথা বলছিলাম যে কিছু শোনাই যাচ্ছে না, তাই জন্য মিউট করে আমি আবার ভয়েস ওভার দিয়েছি। তো স্নান করে প্রথমে আমি যে কাজটা করি, প্রথমে আমি তুলসী মন্দিরে আগে জল দিয়ে আসি, তারপর আমি পুজোয় বসি। তো আজকে আমি আমার কলা ছিল ঘরে, তো তাই দিয়ে পুজো দেব। তো তোমরা দেখো ভিডিওটা। আর ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছি সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পুজো দিতে একটু টাইম লাগে। আর প্রথমে আমি ঘট বসিয়ে, প্রতি বৃহস্পতিবারে যেটা আমি করি, ঘট বসিয়ে প্রতিদিন আমি মানে প্রতি বৃহস্পতিবার আমি পাঁচালিটা পড়ি।
দেখো বন্ধুরা, ফাইনালি আমার পুজো কমপ্লিট। পুজো সেরে মাথা টাথা আছড়ে সিঁদুর পরে নিয়েছি। আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে, তো এখন মেয়েকে খেতে দেবো, ছোটো মেয়েকে খাবো। আর ছোটো মেয়েকে খাওয়াতে বসলে তো একটু টাইম লাগে, প্রায় আধ ঘন্টা মতো, তারপর নিজে খাবো। আর রান্নাও এদিকে প্রায় হয়ে এসেছে, আজকে মাই রান্না করছে, তো দেখো তোমরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। আর রান্না হতো তোমাদের দেখিয়ে দিলাম, ধুন্দুল দিয়ে লোটে মাছ দিয়ে হয়েছে, আর শাক ভাজা, ডাল, এই বাস। মাকে বললাম আর কিছু করতে হবে না, আমি আবার একটু কাজ আছে আমার। তো এই রান্না হয়েছে, সে রাতে কিছু লাগলে দেখা যাবে তখন করে নেব। আর ধুন্দুল দিয়ে লোটে মাছ তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো, রান্না করে খেয়ে দেবে, খুব টেস্টি হয় খেতে। তো স্যার বলেছে এই তিনটের মধ্যে যে কোনো একটা আঁকলেই হবে, তোকে সব আঁকতে হবে না। তো যেটা পছন্দ হবে দেখ, তিনটে দেখ, কোনটা ভালো লাগবে সেটা আঁকবি। পারবি, চেষ্টা করলে পারবি। কোনটা পারবি দেখ, যেটা তোর ভালো লাগে তুই সেটা করবি। না, ওটা রং করতে হবে, এটা তো স্যার মানে হ্যাঁ বোঝার জন্য ওভাবে করে দিয়েছে। তো তুই হ্যাঁ রং দিয়ে কালার করবি। কোনটা? ওটা? এটা পছন্দ হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটুখানি টিভি দেখে নে, তারপরে স্নান করে নিবি, তারপরে পড়তে বসে যাবি, ঠিক আছে? ঠিক আছে। তো আজকের মতো আমার কাজকর্ম প্রায় সব কমপ্লিট, আর তেমন কিছু নেই এখন। তারপরে এখন একটু বসবো, ফোন ঘাঁটবো, কিংবা তারপরে দুপুরে খাওয়া দাওয়া। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।